কপালটা আমরা এত খারাপ, আমরা দেশে যারা মেম্বার হয়, আমরা দেশে যারা চেয়ারম্যান হয়, আমরা দেশে যারা উপজেলা চেয়ারম্যান হয়, আমরা দেশে যারা এমপি হয়, কইছে যে আল্লাহ কইছে জানুন না মানুন না মর্যাদা অনেক বেশি, কিন্তু শতকরা 92 জন লোক এই দেশটাত মুসলমান। এই দেশের যারা মেম্বার হয়, চেয়ারম্যান হয়, মন্ত্রী হয়, এমপি হয়, অধিকাংশ বেনামাজি। ঠিক কিনা কন? আপনারা সব বেনামাজি এই কথা কইয়া কোন যেত না, কারণ আমি জানি না সবার ব্যাপারে, কিন্তু আমি মোটামুটি যারা আশেপাশে চিনি অধিকাংশ দেখছি নামাজ পড়ে না। তবে তারা আবার একটা গুণ আছে, আমি এইটাও আবার খেয়াল করছি, তারার আবার একটা গুণ আছে, যদি তারা নামাজ নাও পড়ে তবে জানাজা তারা পড়ে। এটা আমি একটা গুণ পাইছি। হ্যাঁ, কবির ভাইও পাইছে, আসলে বোধ এটা পাইছেন। হ্যাঁ, এই যে আমরা দেশের যে অধিকাংশ নেতা 5 ওয়াক্ত নামাজ পড়লে পড়ুক না পড়ে জানাজা জানাজা ওকে বা ঘন্টায় ঘন্টায় যদি জানাজা তাহলে ঘন্টায় ঘন্টায় পড়ে, কিন্তু ফরজ নামাজের বালা বেলার বিচারে পাওয়া যায়। এবার একটা সহজ কথা আপনারা জিগাই, মাদ্রাসা এলাকার মানুষ আপনারা তো এমনি অনেকে হুজুরই ওরিশন মাদ্রাস না পড়লো, হুজুরের লোকে চলতে চলতে অনেকে হুজুরই জিজ্ঞায় তো না আর বইব ওখানে তারা ইয়ে করেন না। ফর্দাটা খুললে দাও, অর্ধেকটা মাইদের যে অর্ধেকটা ফর্দা, হ্যাঁ এটা খুললে লাও। হ্যাঁ, ওকে ফাউডান লাগবো করে হ্যানতে কইলে হ্যাঁ যারা আছে তারা খুললে লাইলে দোষার সমস্যা। দুই জায়গা, যে যে হলো যার সামনে গাতা পড়ছে গাতা করে লাইবে, যার সামনে যেটা বিপদ আছে শেষ করে লাইবে, এটার লেগে ওকে লুক ফাটান লাগবো, এটার দরকার নাই। হ্যাঁ আমিন কর কথা করা জুড়ে কয় না আমিন। ওই সেই কথাটা কথা বলেছিলাম, ও নেতা কি কর্মীর চাইতে গুণ কম থাকবো না বেশি থাকবো? প্রিন্সিপাল হুজুরের গুণ দপ্তরির মতো, অন্য শিক্ষকের মতো, সহকারী অধ্যাপক, সহকারী মৌলবী, ইবতেদায়ী প্রধান তারার মতো গুণ যদি প্রিন্সিপালের হয়, এই মাদ্রাসাগুলো চালান যাইত না। ঠিক কিনা খাও? প্রিন্সিপালের গুণ হইতে হইব কোনো গুল দিয়া না কোনো গুল দিয়া, সব গুল দিয়া নাও, কোনো গুল দিয়া না কোনো গুল দিয়া, এবার আর বেশি থাউন লাগবো হবে। আর নইলে এবারে কোনো হয় পড়ায় এবারে বালা, অথবা সময়ের ব্যাপারে এবার আর কোনো সময় ক্ষেপ নাই, অথবা আবার টাইনটা টুইনা মাদ্রাসা করে, সবগুল দিয়ে আবার একজনের হইতো না চাইয়েন। আবার নিয়ে আপনার আমি গেলে প্রিন্সিপালটা ধরেন হুজুরের দিকে আপনার হগলগুল দিয়ে ভালো লাগবো, সাইডগুল দিয়ে আপনার খিতা আপনি যদি হুজুরের তো ইয়া লম্বায় কম এটা হইলে কেমন হইলো না, সবগুল দিয়ে হইতো না, সবগুল দিয়ে পাইতেন না। তবে কোনো না কোনো একটা কারণে এবার অন্যর হচ্ছে সেরাও সুবহানাল্লাহ কেন দাও। কিন্তু আমরার কপালটা এত খারাপ, আমরা দেশের সাধারণ মানুষটি আমরা নেতারাত্মে সৎ। সাধারণ মানুষ অনেক আছে, নেতারার চাইতে নামাজি বেশি, সৎ বেশি, আমানতদার বেশি, সিটারি বাটফারি বুঝে কম, মিশা কথা কয় কম, এবারে শুধু ভুট্টা দিতে পারে, এবারে নেতা হয় না। কিন্তু আমরা দেশের অধিকাংশ নেতা ওই সাধারণ মানুষের চাইতে দেখা যায় যে অসৎ, গমসুর, রাস্তার গমসুরি করে, তারপরে গিয়া আপনি ডাহাতি করে, তারপরে গিয়ে ছিনতাই করে, তারপরে গিয়ে মিশা কথা কয়, নামাজ পড়ে না। আসেনি ওই রকম কতক্ষণ আসেনি ওই রকম। এখন অধিকাংশ মানুষ হইল এরকম। তবে ওই যে কইসলাম তারার একটা গুণ আছে, তারা যদিও কত কয়টার দিকে তাকান, আরে বুঝছে এটা আবার দেখছে কারবারটা দেখছো নি, আমরা দুইজনটা কত হুনেও তো না ডাক মার হাবা কয় না। অধিকাংশ আমরা দেশের তারা ফরজ নামাজ বাদ দিয়া তারাবি আরে কি কয় জানাজা লইয়া দৌড়াদৌড়ি। আবার আপনারা মাদ্রাসা এলাকার মানুষ হিসাবে বাচ্চারা দিকে তাকাও, এটা বন্ধ করো, এটা নামাও, হাসান এটা বন্ধ করো, হ্যাঁ যার আছে এটা নামাও, এটা দিয়ে মাহফিলটার একটা সারা লাগালে শুনবে না। এটা সব জায়গায় সপ্তাহ সহ্য হয়, হাতের ফেরো ভাত নাই, হাতের ভিটামিন খাওয়াইতে আছে, ফেরো ভাত আগে দিয়ে হলে তারপরে ভিটামিন দিবে, এটি লাগাইবা বড় মাহফিলও আনবা, তো এটা নতুন কিনছে দেখায় নামাজ না এমন কর। হ্যাঁ যেই কথাটা কইতাম না এদিকে খেয়াল করে, আবার বিরক্ত করবা না, সময় কম। তো যেই কথাটা কইতাম ইসলাম কর্মীত্বের নেতার গুণ কি কম হইব না বেশি হইব? তাহলে মুসলমানের গুণ হিসাবে কি কি বিবেচ্য? আমানতদার, মিশা কথা কয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, সিটারি বাটফারি করে না, মানুষের সম্পদ হরণ করে না, রাস্তার লাগে যে বরাদ্দ ইহাতে খাইয়ালায় না, রড এই কন্ট্রাক্টারি করলে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দেয় না। তারপরে গিয়া আপনার এইরকম মানুষটি হবে নেতা। আমানতদার যারা, পরহেজগার যারা, ওয়াদা যারা খেলাফ করে না। কিন্তু আমরা দেশও দেখবেন যে যত বড় মিশা কথা কইতে পারে তে হইলে আমরা দেশে তত বড় নেতা। ঠিক কিনা?
আবার আবার এবারে প্রশংসা করে তো। এবারে যারা অনুসারী আছে তারা আবার সুলতানপুর বাজারও বইয়া বইয়া কয় আমরা যে নেতারা বেড়ায় কয় কির কয় এবার আনতেও পারে খাইতেও পারে। কারণ একটা বেড়া এবারে যে কথা কয় ধরনে যায় না হ্যাঁচাকুন্ডা বিচাকুন্ডা। এবারে সিগনেচার ফারে ফার্স্ট রহম, সিগনেচার ফারে ফার্স্ট রহম। এবারে কোন সিগনেচারে ফাঁস হইব কোন সিগনেচারে খালাস হইব এইটা ধরনও যায় না। এবারে নানান বাটফারি সিটারি শিক্ষা লইছে। এই হইল আপনাদের সঙ্গে তো নামাজের কথা কইতাম। আপনারা এবার একটা উচিত কথা জিগাই, এবারে সুন্দর করে যারা বুঝেন তারা কইবেন ফরজের দাম বেশি এই ফার্স্ট এই যে জুহরের নামাজ আমরা পড়ি আসরের নামাজ পড়ি এইটার দাম বেশি না জানাজার দাম বেশি? আচ্ছা এই ত্রিকই আলাইছি, আসরের নামাজের দাম বেশি না জানাজার নামাজের দাম বেশি? আসরের নামাজের দাম বেশি। সবদি জানাজা একখানো থুবাইলেও একটা আসরের নামাজের সমান হইতো না, কারণ আসরের নামাজের দাম বেশি। এটা আপনি ফরনে লাগবে, এটা ফরজ, এটা না পড়লে ফিদা আছে, এটা না পড়লে বিচার আছে। আর জানাজার নামাজ ডইলে এইরকম মনে করেন আপনার সুলতানপুর মাদ্রাসা মারও এই এক লাশ আনছে জানাজা দিব, 5 জন হুজুরে জরুরি কাজে ডাহাজে দিতেছে লাশ আলাইয়া, তারার কোনো গণ হইতো না, বাহি তারা মিল্লা জানাজা পড়ব, এটা কোনো তারার গণ হইতো না, তারা আল্লাহ জিগাইতো না কিন্তু লাশটা দেখো কেমনে গেলাগা। কিন্তু আজানটা হয়ে গেছে গা, নামাজ খেয়ে গেছে গা, এরপরে তুমি কেমনে গেলাগা আসরের নামাজ না আলাইয়া, এটা করে আল্লাহ জিগাই নি। তাইলে আমরা তারা যে নেতা তারা জানাজার ভিতরে এত গর্জ কেড়ে, তারা ফরজ নামাজের গর্জ নাই কেড়ে, তাইলে কি তারা বুঝছে জানাজার দাম বেশি? না, তারাও জানে ফরজের দাম বেশি জানাজার দাম কম, কিন্তু করতে পারছে না কেড়ে। তারা চিন্তা করে ফরজ নামাজে কোনো বুড়াইয়া না, জানাজার নামাজে বুড়াইয়ে। ফরজ নামাজে জীবনে একটা বুড়ো পারত না, কিন্তু জানাজার নামাজও নেতায় আইছে। এই নেতার যারা জিফুত আছে, তারপরে ভাই বোন আছে, আত্মীয় স্বজন আইছে, তারা আবার মনে রাখে এবার আপনার জানাজা পাইছিল, এবার আরে বুটটা এবার না দিলে কষ্ট করে নাই তো পারলে আবার সালাম পৌঁছায়। আচ্ছা এবার আরেকটা কথা কই, দেখবেন সব আপনার লোক আবার মিল্লা যাবো বাড়ির কাছে যে এটা একটা সুবিধা আছে। আমি যদি চিটাগাঙ্গা হুজুর হইতাম আপনার লোক আমার অনেক কথা মিলল নয়, আমি যদি সিলিটটা ঢাইয়া হুজুর হইতাম অনেক কথা মিলল নয়। আমরা বাড়ি নাগাইশ দেখা কবি বাড়ি জানলা দেখা, আর আপনারা এই বালি ইয়া দেখা সুলতানপুর দেখা অনেক কথা দেখবেন মিল্লা যাইব আমার লগে, ওখানে মিলাই লইতেছে আরেকটা। আচ্ছা তো হইলে এবার হইলো আমরা সাব্যস্ত হইলো জানাজার দাম বেশি না আসরের নামাজের দাম বেশি? এটাকে আমরা সবাই একমত নেই, একমত নেই। আচ্ছা এবার আইয়ের 2 নাম্বার কথা। এখন নেতারে ফোন দিছে উমুকে মারা গেছে, কয় কুদ্দে কয় কুদ্দু কোন কুদ্দুস হয়েছে বাক্সলিয়ে দৌড় দিছিল যেতে আমার বুড়োর সময় হাতে নি কয় তো তারপর যাও না লাগে, কারণ তে অনেক উপকার করছে রে আমার রে। সাইডগুলো পুলিশে বের দিয়ে রাখছে, তে বা জানালা দিয়ে শিখ লইয়া বুটের বাক্স লইয়া দৌড় দিছে। এই বুটটি চুরি না হইলে কইলাম আমি ফেল কইরা লাই। সুতরাং তার জানাজাত না গিয়া ফারা যাইতো না। ওখানে এবারে জানাজাত রোয়ানা দিছে ডাহাতে, জানাজা রোয়ানা দিছে বাদ আসর, জানাজ হইব 4:30 বাদ আসর, এই ফোনে 5টার ভিতরে জানাজ হইয়া যাইব গা। আবার মাগরিবের টাইম হইয়া গেলে সমস্যা আছে। নেতায় রোয়ানা দিছে জুহর ফইরা, রোয়ানা দিছে পরে আইয়া সেটা দাউদকান্দি জ্যামো পড়ছে। কর্মী যারা তারা ফোন দিয়ে জিগে কি আপনি কো কাইয়া পড়ছি দাউদকান্দি, কখনো দাউদকান্দি আপনি আইবেন কমালা কই ভিতরে দিয়া ইয়া দিয়া বিদ্যা দিয়ে ভিতরে দিয়ে ইয়া পড়াম সান্দিনে দিয়ে ইয়া ভিক্ষা, তারপরে দেবিদ্যার দিয়ে বাড়ি গিয়ে বেশি টাইম লাগতো না। এবার দেবিদ্যারের রাস্তার ভিক্ষা দেখে কাজ চলে, কাজ চলে দেখে দিন নাইট জাম লাগিয়ে গেছে। আপনারা তো উড়াল দিতে পারতো না। কর্মীরে হাইয়া আপনি কখনো আইসেন না, আসরের আজান তো দিয়া লাইছে, আইয়া পড়তেছে কুড়ুন ফাড়ি গেছে। আর আপনি ওখানে কুরুন কমালে কিতা করবে? এবারে কোনো মতে জানাজার আগে দিয়া আল্লাহু আকবার ইমামে কইয়া লাইব, এমন টাইমে ব্রিজের গড়াত গাড়ি রেখে এবারে ইয়া ঢুকছে মাঠের ভিতরে। আপনার কাছে বিচারটা দেই, এবারে কি আসরের নামাজ পড়ছে? কেমনে বুঝলেন? কারণ এবারে উড়াল দেমনি জিগাইতেছে এবারে আসর নামাজে পড়নের টাইম কো, এবারে জামা পড়ে রয়েছে, এবারে কি অজু করছে? অজুও নাই, আসরের নামাজও পড়ছে না, আইয়া খেয়ে রইলেছে জানাজার ভিতরে। আব্বা আল্লাহ গিয়ে আল্লাহ কইছিল কুল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না 2 দল কি সমান? তাইলে আমরা দেশের নেতারা জানাজারে গুরুত্ব দেয়, ফরজের গুরুত্ব বুঝে না, চুরি ডাহাতি বাটফারি সিটারি এটারে কিচ্ছু বুঝে না। অথচ মুসলমানের নেতা হওয়া দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে গিয়ে আমানতের খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না, ওয়াদার খেলাফ করবে না। এমন নেতা যদি আমাদের হইতো
হইতো, আমার দেশটা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো। ঠিক কিনা কও? মুসলমান, 3-4টা ভুল কথা আমরা দেশ চালু আছে। আমরার হুজুররা মাদ্রাসার ছাত্র ভর্তি করাইতো প্রিন্সিপাল হুজুর জন্য নবীদেরকে বলা হয় উসওয়াতুন হাসান, তারা হচ্ছেন মডেল। যেমন আমাদের নবীর ব্যাপারে কোরআনুল কারীমে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের নবী হলেন আমাদের জন্য মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি আমাদের নমুনা, তিনি আমাদের আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তিনি আমাদের আদর্শ নবীজি। এই জন্য যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যারা ঈমানদার, হে রাসূল আপনি বলুন যারা ঈমানদার তারা কি করে? তারা আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ঈমানদার যে ঈমানদার আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি হে নবী আপনি বলুন তারা যেন আপনার অনুকরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি যদি আমারে কোন যে হুজুর আপনি যদি, আমি কইলাম আর কি একজন, আপনি কি ভালো প্রিন্সিপাল হইতেন চান? তারপরে কইছে জি হুজুর আমি ভালো প্রিন্সিপাল হইতাম চাই। তা আমি কইলাম যে আপনারা সুলতানপুর মাদ্রাসার যে কবির আহমদ, ওনার ওই কীভাবে অফিস চালায়, কেমনে মেনটেন করে, এইগুলো ওনার এই সাথে সাথে কয়েকদিন থেকে অনুকরণ করে। তাহলে তো ওনার ব্যাপারে জানান দরকার। তো জানানোর যখন নবীজির ব্যাপারে বলছে যে আপনারা অনুকরণ করে, তোমরা সবাই নবীর যারা উম্মত তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীর অনুকরণ করো। তো নবীজিরে তো তোলে জানান দরকার পুরোপুরি। তো বাইরে যতক্ষণ থাকে নবীজি এতক্ষণ পর্যন্ত তো সবাই দেখে, সবাই জানে, ঘরে গেলে কিতা করে নবীজি এটা তো বাইরের তারা জানে না। তখন তারা দৌড়ে গেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ইয়া কইছে আম্মা, কয় কে? কয় আমরা নবীর সাহাবা। কয় কে রে ইসলাম? কয় আল্লাহ দি কয় এই নবীজির অনুকরণ করতাম। তা আম্মা এই নবীজি যখন ঘর আইয়ে তখন নবীজি কেমনে কি করে এটা তো আমরা জানি না, আপনি একটু এটা বইলা দেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় তোমরা নবীর অনুকরণ করতে চাও, নবী সম্পর্কে জানতে চাও, তাইলে আমার কাছে তো আসার দরকার নাই। বাড়িতে কি কোরআন নাই? তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন বুঝো, কোরআন অনুযায়ী আমল করো। এইটাই কোরআনটাই হইল আমার নবীর চরিত্র, খুলুকুল কোরআন। নবীর চরিত্র জানতে চাও, এই 30 পারা কোরআন নবীর চরিত্র। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই। কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবীজি ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের ভিতরে একটা আদেশ আপনি খুঁজে পাইতেন না। 500 আছে কোরআন শরীফে, 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে যেটা কয় আহকামুল কোরআন। 500 আয়াত। করো, কইরো না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না, এইরকম আয়াত আছে 500। সুবহানাল্লাহ বলেন না? এই 500 আয়াত এই নবীজি আর বাকিগুলো আছে বর্ণনা। ওই পূর্বের নবীর আর হুকুম পালন না করতে গিয়া কে কি বিপদও পড়ছে, কেড়ায় বান্দর হয়ে গেছে, কেড়ায় শয়তান হয়ে গেছে, কার কি সারা বেলা গেছে, ভূমিকম্প আইয়া কার বাড়ি ঘর বেড়ে ডুবাই লেছে, কেমনে কি হয়েছে, বাকি আয়াত সবগুলা এটার ভিতরে এই আপনার আছে কোরআন শরীফের ভিতরে। তো এখন 500 আয়াত আছে হুকুমের আয়াত। এখন আমরা যদি মানতাম চাই, যখন কিছু খুলুকুল কোরআন, নবীর চরিত্র হইল কোরআন, এটা হইল আম্মা জান আয়েশার কথা। আরেকজন আম্মা ছিল আপনার উম্মে সালামা। উনার কাছে যখন গিয়ে সাহাবারা জিজ্ঞেস আম্মা নবীজি কির, নবীজি যখন রাস্তা দিয়ে আটটা যায়, আমি দূরের থেকে যখন দেখি আমার মনে হয় যেন কোরআন শরীফটা আটটা যায়। সুবহানাল্লাহ বলেন না? কোরআন শরীফটার ভিতরে এমন একটা আদেশ নাই, নিষেধ নাই যেটা আমার নবীর জীবনে বাস্তবায়ন ঘটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআনুল কারীম
এই শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা, এই নবীর সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা। এই মাদ্রাসার ব্যাপারে যারা শিখবে তাদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে। কল হ্যাঁ রাসূল, আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, দুই দল জীবনেও সমান হবে না। তাইলে আপনি যারা জানে যারা জানে না, যারা শিক্ষিত যারা মূর্খ, তারা কখনো একরকম না। যারা আমল করে যারা আমল করে না, যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে না, এইরকম দুই দল মানুষ জীবনে একরকম হইতো না। কিন্তু দুইজনকে আবার খেলা করাইলে আপনি পার্থক্য বার পারতেন না। যাবারায় নামাজ পড়ে না এবারেরও দুইটা পাও, যাবারায় নামাজ পড়ে হেবারেরও দুইটা পাও, যাবারায় নামাজ পড়ে না এবারেরও দুইটা হাত, যাবারায় নামাজ পড়ে না হেবারেরও দুইটা হাত, যাবারায় নামাজ পড়ে এবারেরও একটা নাক, যাবারায় নামাজ পড়ে না এবারেরও একটা নাক, যাবারায় ভুইয়া এবারেরও যেমন মাথা একটা, যাবারায় রিক্সা চালায় হেবারেরও মাথা একটা। দেহার ভিতরে আমরা সবাই একরকম, কিন্তু আল্লাহ কয় হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কখনো সমান হইতে পারে না। অর্থাৎ যারা জানে এবং মানে তারা একরকম, যারা জানে মানে না অথবা জানেও না মানেও না তারা হইলো আরেক রকম। তারা কারা? এটা আবার কোরআন শরীফ আল্লাহ কইছে, দুনো দলের পরিচয় দিছে। জান্না মান্না যখন মানুষটা চলে তখন কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আর যখন জান্না মান্না না অথবা জানেও না মানেও না তারার ব্যাপারে আবার কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এইরকম, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। তারপরে কইটা আল্লাহ কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে আন্দার তে কানা তে এই বয়রা, তে আবার কি মানুষ? আল্লাহকে আমি কি কইছি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাককলের দূর নাই। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা কম? মন থাকতেও যে বুঝে না, চোখ থাকতেও যে দেখে না, কান থাকতেও যে শুনে না, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এটা আমি মুশতাক ফৈজির কথা না, এটা প্রিন্সিপাল কবির আহমদ সাহেবের কথা না, এটা মাওলানা অধ্যাপক কি কয় আলী আশরাফ খান সাহেবের কথা না, এই মাদ্রাসার শিক্ষকরার কথা না। তার লোকে চেতাচেতি করে লাভ হইতো না। এটা ১,৫০০ বছর আগে স্বয়ং আল্লাহ কইয়া রাখছে, সেতলে আল্লাহর লগে ফাইলে কোনো সেত দেখাই আগে পড়ে নিতে না ফাললে এটা কী হবে না। আপনার যদি সেতু উড়ে তারপরে সেতটা দেখান লাগবো তো একখানো না একখানো, তো যে কইছে হেবার লোকে সেত দেখান কইছে আল্লাহ, আমরার লোকে সেত দেখাইয়া লাভ নেই, আমরার লোকে সেত দেখাইয়া কোনো লাভ হইতো না। আল্লাহ কইছে টেবিলে জানোয়ার, আমরা আল্লাহ তো নিচে নামাইয়ার না, কয় আরে কি নিচে আরো নিচে নাতে জানোয়ার তো খারাপ তো নাউজুবিল্লাহ কর। আসেনি এরকম মানুষ বাংলাদেশ? কতক্ষণ আসেনি মানুষ? কপাল খারাপ তো আমরা তো কপাল খারাপ। অধিকাংশ মানুষ আমরা তো শহীদ হব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আর একটু কমাই দাও তো বাবা, ওই যে কুয়াটা দেয় বুঝো, কুয়াটা যেন না দেয়। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বার উপজেলার অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষাপীঠ, কুমিল্লা জেলার উল্লেখযোগ্য একটি দ্বীনি শিক্ষাপীঠ সুলতানপুর ফাজিল মাদ্রাসা 3 দিনব্যাপী মাদ্রাসার তাফসিরুল কুরআন মাহফিলের আজকের সমাপনী দিবস আজ 19 ফেব্রুয়ারি রোজ বুধবার। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার এলাকার কৃতি সন্তান এবং ব্রাহ্মণপাড়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব কবির আহমদ সাহেব, উপস্থিত এই মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম,
মুরব্বিয়ানে আজম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিশেষ করে সেই ছোটবেলা থেকে যে মানুষটির সাথে পরিচিত আমার প্রিয় ভাই, এ মাদ্রাসার সম্মানিত অধ্যাপক জনাব আলী আশরাফ খান, উপস্থিত প্রিয় পরিচালক, উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, আমার আদরের ছাত্ররা এবং আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরও অনেক বড় বড় ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন, আলোচনা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন, সবাই পড়েন আমিন। আরে আপনি বলছেন ঠিক করতে হবে, তো জাগা তেমনি ফাড়া দিয়ে হমান করে লিলে কেমন আপনি কইছেন তো তারা শুনছে, তখন না ব্যবস্থা নিত। এই বয়সে ইটা করেন, সুইটটা থাকতে কি তা করছেন কি হ্যাঁ না না, থাক রিয়াদের সাথে ইচ্ছা থাকবো। ও আজ ক্ষতি হইতেছে, এরকম কই আনছি তোমারে, তুমি কোনো শব্দ করবা না আজকে, তোমার লগে খাতির মানে তুমি কথা কইবে, এটা ঠিক না। একবারে চুপ পড়েন আলহামদুলিল্লাহ। বাইরের মাইকগুলো আরও কীভাবে বাড়াই দেওয়া যায় চেষ্টা করো, ভিতরে বাড়াইও না। হ্যাঁ, ভিতরে আমার কানে যেন আওয়াজটা বাড়ি না খায়। চতুর্দিক দিয়া বিল্ডিং তো, আওয়াজটা একটা পাখা আনতে বলছিলাম, হাত পাখা গেছে আনবে, একজন হাত পাখা নিয়ে আসো একটা। আজকে গরম অনুভব হইতেছে, হ্যাঁ অনেক গরম আজকে, একটা নিম্নচাপ আছে, বৃষ্টিরও সম্ভাবনা আছে। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি আসলে আমার একটা বদ অভ্যাস হলো, ওই কম সময়ে কথা কইতাম ছাড়ি না। আগে পারতাম 5 মিনিটেও আগে বলতে পারতাম, ওই এখন বেশি বুঝাইতাম গিয়া টাইম লাগে বেশি। তো আজকে কম সময়ে, আবার একটা পরীক্ষা হবে, পারিনি, যেহেতু সামনে মাগরিবের নামাজ, ইচ্ছা করলেও দেরি করা যাবে না। সবাই একটু সহযোগিতা করলে পারবো। আপনারা যদি 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় নিয়ে আসতে চান, এটা আপনাদের উপরে নির্ভর করে। এটা কীরকম, যেমন মনে করাম আমি বললাম যে সুবহানাল্লাহ বলেন, তা আপনি আসতে কইলেন, তা আমি কইলাম আরেকটু জোরে কম, আরেকটু জোরে, আরও জোরে কম, তাহলে 1 সুবহানাল্লাহ কোয়ান লাগলো 3 বার, অর্থাৎ 1 ঘন্টার জায়গায় কয় ঘন্টা? 3 ঘন্টা। আবার যদি ফইলার বার কই আলাম, তো হইলে দেখবেন 3 ঘন্টাটা 1 ঘন্টা আমরা ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমি বললাম দ্বিতীয়বার কইতাম না, আরও জোরে কর, একবারে যেটা যার যেদুর ফুজি আছে সবটা দিয়ে লাইবেন একবারে। হ্যাঁ আচ্ছা, এইবারের ভালো শুধু কইতে আছি, কম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, আমাদের দেশে অনেক ধরনের মাহফিল হয়, যেহেতু এই প্রতিষ্ঠান, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনেক মুহাক্কিক, বড় বড় ওলামায়ে কেরাম এই মাদ্রাসায় চাকরি করে গেছেন, এখানে বড় বড় মানুষেরা দায়িত্ব পালন করে গেছেন। তো এই মাদ্রাসাটা একটা প্রভাব বিস্তারকারী প্রতিষ্ঠান। এটা শুধু যে ছাত্র তৈরি করে তা না, এটা ছাত্রের পাশাপাশি সমাজের কিছু মানুষের সাথে সংশ্লিষ্টতা আছে। এই সমাজের মানুষগুলো এখানে আসে, আলেম ওলামাদেরকে দেখে, তারা কেমনে কথা কয়, কেমনে খায়, কেমনে তারা চিল্লাফাল্লা করে না, আস্তে আস্তে কথা কয়, এইটি আবার দেখে দেখে এলাকার মানুষও শিখে। তা একটা দ্বীনি প্রতিষ্ঠার এলাকায় থাকলে শুধু জীবিত মানুষের লাভ না, মৃত মানুষেরও লাভ। জীবিত মানুষ যেমন শিখে, আর মৃত মানুষের এই কবরের ভিতরে সওয়াব যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো লাভ হইল আমাদের জীবিত এবং মৃত সবার, কিন্তু লাভ পাইতে হইলে আপনি লাইন মতো থাকুন লাগে। আপনি মনে করেন ট্রেনে চিটাগাং যাইবেন, তো আপনি শশীদল স্টেশন যাওয়ান লাগবে। আপনি যে কালিকাপুর ব্রিজের মাথাত খেয়ে থাকলে কোনো ট্রেনে আপনি চিটাগাং যাইতেন পারতেন না। ঠিক, তো এই ট্রেন স্টেশনের তারা অনেক সময় বাসে যায়, বাস স্টেশনের তারা অনেক সময় ট্রেনে যায়।
তো যে স্টেশন খেরুইবেন সেই স্টেশনের সেই গাড়ির যাত্রী হইবেন আপনি। তো কালিকাপুর খেরুই থাকলে যেমন ট্রেনে যেমন যায় না, আবার শশীদল খেরুই থাকলে কালিকাপুরের বাস পাওয়া যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে যাওয়ার যত ব্যবস্থা সব দিয়ে রাখছেন। আর আপনি যাইবেন কি যাইবেন না, এটা হলো আপনার সিদ্ধান্তের ব্যাপার। আপনারা জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কি করছেন ওখানে মোটামুটি যে রেডি কইতে আছি। এক নম্বরে আপনার কোরআনুল কারীম, অর্থাৎ জমানায় বিভিন্ন সময়ে আসমানি কিতাব দিছে। বিভিন্ন সময় আসমানি কিতাব বিভিন্ন নবীর উপরে আল্লাহ দিছেন। দুই নম্বরে এই আসমানি কিতাবটারে আবার মাইন্যা দেখানোর লেগিয়া নবী এবং রাসূল দিছেন।